এরপরে কমপক্ষে ফজরের পরে 3 বার সূরা ইখলাস পড়ব, 3 বার সূরা ফালাক পড়ব, 3 বার সূরা নাস পড়ব, 3টা সূরা 9 বার পড়ব। মাগরিব পরে 3টা সূরা 9 বার পড়ব। আল্লাহর নবী বলেন, ফজরের পরে যদি কেউ 3 সূরা 9 বার পড়ে, মাগরিব পরে কেউ যদি 3 সূরা 9 বার পড়ে, রাসূল বলেন এই 3টা সূরা তার জন্য যথেষ্ট হবে। কি কয়টা সূরা? কি কি? ইখলাস ফালাক নাস, ইখলাস ফালাক নাস। কয়বার? ফজরে কয়বার? 9 বার। মাগরিবে কয়বার? 9 বার। আর জোহর আসরে 3 বার, একবার একবার একবার, এশা একবার একবার একবার, ঘুমাবার সময় একবার একবার একবার। সুবহানাল্লাহ। ফায়দা কি? তুকফিকা মিন কুল্লি শাই। রাসূল বলেন যাও যাও নির্বিঘ্নে চলে যাও, তোমার জন্য এই 3টা সূরা যথেষ্ট। এর তরজমা, তুমি যেন রব্বুল আলামিনের হেফাজতের চাদরে ঢুকে গেলা, তুমি যেন সমস্ত ক্ষতি থেকে বেঁচে গেলা। তোমার আর জাদু টোনা করতে পারবে না, তোমাকে আর বান্টনা করতে পারবে না, তোমাকে আর জিনে ক্ষতি করতে পারবে না, করোনার জীবাণু তোমাকে আর পাবে না। সুবহানাল্লাহ বলবেন না? বলুন করোনা আর তোমারে পাবে না, করোনা তোমারে কি পাবে না। তাহলে সূরা ইখলাস কয়বার? 3 বার। সূরা ফালাক কয়বার? 3 বার। মনে থাকবে? সূরা ইখলাস কয়বার? 3 বার। সূরা ফালাক কয়বার? সূরা নাস কয়বার? দেখেন ফালাকের এক আয়াতের তরজমা আমি আপনাদেরকে শোনাই। মিন শাররি মা খালাক। আল্লাহ পৃথিবীতে আপনি যত কিছু বানিয়েছেন, যত কিছুর মধ্যে যত ক্ষতি আছে, সমস্ত ক্ষতি থেকে আমি আপনার হেফাজতের চাদরে ঢুকে গেলাম। আচ্ছা, এই শব্দটার দাম কত? হ্যাঁ, যেন রব্বুল আলামিন বলেন তুমি যদি এভাবে পড়ো, সূর্যের আলোর মধ্যেও ক্ষতি থাকতে পারে, ওই ক্ষতি থেকে আমি তোমাকে বাঁচিয়ে দিব। বাতাসেও ক্ষতি থাকতে পারে, ওই ক্ষতি থেকে বাঁচিয়ে দিব। ধুলোবালির মধ্যে ক্ষতি থাকতে পারে, ওটা থেকে বাঁচিয়ে দিব। পানিতে ক্ষতি থাকতে পারে, ওটা থেকে বাঁচিয়ে দিব। ভাত খাচ্ছ, ক্ষতি থাকতে পারে, ওটা থেকে বাঁচিয়ে দিব। যত ক্ষতি তুমি কল্পনা করো, সমস্ত ক্ষতি থেকে বাঁচিয়ে দিব। যেগুলো তোমার কল্পনাতেও নাই, সেগুলো থেকেও বাঁচিয়ে দিব। যত ক্ষতি পৃথিবী বিজ্ঞান জানে, সেগুলো থেকেও বাঁচাবো। যেগুলো বিজ্ঞান জানে না, সেগুলো থেকেও বাঁচাবো। মিন শাররি মা, অর্থ কি এটার? যত ক্ষতি আছে সবগুলো থেকে আল্লাহ। হুজুর আচ্ছা, এই কথাটা আমরা কখনো ভাবছিনি। আমরা যারা আমি তো তরজমা পারি না, আমরা তো থোড়া বহুত কি পারি, শুধু পড়ে যাচ্ছি কবুতরের মতো। মিন শাররি মা খালাক, এক শব্দ মিন শাররি মা খালাক, এটার অর্থ যেন হয় এটা পৃথিবীতে যত ক্ষতির কল্পনা করা যায়, পৃথিবীতে যত বড় থেকে বড় মাখলুক হইতে পারে, পৃথিবীতে বড় থেকে বড় যত শক্তিধর হইতে পারে, যত শক্তিধরের যত শক্তি আছে, যত শক্তিধরের যত ক্ষমতা আছে, সমস্ত ক্ষমতা থেকে কথা দিলাম তোমাকে আমি রাখিব নিরাপদ। কি? মিন শাররি মা খালাক, মিন শাররি মা খালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক, মিন শাররি মা খালাক, ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। তারপরে কি? ওয়া মিন শাররিন নাফাতাতি ফিল উকাদ, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। হাসেদ মানে কি? তোমার পেছনে যত মানুষ হিংসা করে, তোমার পেছনে যত মানুষ ঈর্ষা করে, তোমার ব্যবসা বাণিজ্যে যত মানুষ ঈর্ষা করে, তোমার পোস্টে যত মানুষ ঈর্ষা করে, তোমার পদে পদবিতে যত মানুষ ঈর্ষা করে, যত মানুষ তোমার ক্ষতি করার চেষ্টা করে, সমস্ত ক্ষতিকরের ক্ষতি থেকে, অনিষ্টের অনিষ্টতা থেকে, হাসেদের হাসাদ থেকে, হিংসুকের হিংসা থেকে আমি তোমাকে বাঁচাবো। তাহলে কত বড় তাবিজ দেওয়া আছে আমাদেরকে। কয়টা সূরা? 3টা। 1 নাম্বার সূরা ইখলাস 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد
ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس ফজরে 9 বার মাগরিবে ফজরে 3 বার 3 বার 3 বার মাগরিবে 3 বার 3 বার 3 বার আর জোহরে শুধু 3 বার আসরে শুধু 3 বার এশা শুধু 3 বার আর ঘুমাবার সময় শুধু 3 বার আজকে থেকে পারবো না ইনশাআল্লাহ যেন আপনি আপনার জীবনে নিরাপত্তার চাদর দিয়ে চাদরটাকে রব্বে কারীমের হাতে তুলে দিলেন যেন আপনি রব্বে কারীমের নিরাপত্তাকে আপনার জন্য চাদর হিসেবে নিয়ে নিলেন যেন আপনি হেফাজতের চাদরের ভিতরে ঢুকে গেলেন যেন আপনি আল্লাহ তাআলার পক্ষ থেকে নিরাপদ এক দুর্গের ভিতরে ঢুকে গেলেন সুবহানাল্লাহ বলে না করবো তো ইনশাআল্লাহ সহজ না কঠিন কবে করবেন এগুলো এখন থেকে ইনশাআল্লাহ